আর একটানা ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দার্জিলিং কালিম্পং সড়কের 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। একটানা ভারী বৃষ্টি আর তার জেরেই ফুঁসছে তিস্তা নদীর। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তিস্তার জল বইছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কালিম্পং দার্জিলিং সড়কের। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। ফের নিম্নচাপের ভ্রুকুটি, ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। কতদিন চলবে এই বৃষ্টি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, আলিপুর আবহাওয়া দপ্তরের কি আপডেট? দেখো, আবহাওয়া দপ্তরের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে সেখানে যে নিম্নচাপ অক্ষরেখা সেই তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের যে নিম্নচাপ অক্ষরেখা প্রায় মিলে গিয়েছে এবং যার জেরে এই টানা বৃষ্টিপাতের পরিস্থিতি যেটা বাড়তে পারে আগামী বুধবার পর্যন্ত, বৃহস্পতিবারের আগে পর্যন্ত এইভাবেই চলতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবার তোমায় জানিয়ে রাখি যে কলকাতা শহরে 891 মিলিমিটার বৃষ্টি পড়েছে এখনও পর্যন্ত এবছর, এবং তার মধ্যে সর্বাধিক আলিপুরে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কিন্তু চলছে। গতকাল রাত থেকে কলকাতা সংলগ্ন অঞ্চল, কলকাতা বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়েছে। যেমনটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অন্যদিকে হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা কোনো জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে এমনটাই আন্দাজ করছেন বা অনুমান করছেন আবহাওয়াবিদরা। এবং তোমায় জানিয়ে রাখি যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে গতকাল। তার কারণ তিস্তার জলস্তর বেড়েছে, সেই খবরও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই যে নিম্নচাপের একটা ভ্রুকুটি বা নিম্নচাপ তৈরি হওয়ার যে পরিস্থিতি, তার জেরে এই টানা বৃষ্টি গতকাল যেমন আমরা বিভিন্ন সময় দেখেছি তার থেকেও বেশি আজকে বিভিন্ন কলকাতা সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গাতে, কোনো জায়গাতে মাঝারি, কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি পড়বে এমনটাই জানা যাচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু পরিস্থিতি বদলাতে পারে এমন একটা সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী 24 ঘন্টায়। আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতের কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। আগামীকালও আমাদের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে। তারপরের দিনও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 তারিখ বা 3 তারিখ থেকে 2 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে।